জীবন বৃক্ষের প্রবাহ এক আশ্চর্য ঘটনা। এই দীর্ঘ যাত্রাপথে কে যে কার সঙ্গে জড়িয়ে পড়বে কেউ জানে না। কার যে কাকে কখন ভালো লেগে যাবে, কে যে কাকে ভালোবেসে ফেলবে সেটাও কেউ জানে না। এই উপন্যাস দীর্ঘ 25 বছরের যাত্রাপথের কথা বলছে। এই উপন্যাসের ঘটনা প্রবাহ শুরু 1995 সালে, শেষ হচ্ছে 2020 সালে। করোনাকালীন পরিস্থিতির কথাও বিশেষভাবে উল্লেখিত রয়েছে এই উপন্যাসে। কোন উপন্যাসের কথা বলছি? আমি বলছি আনন্দ পুরস্কার প্রাপ্ত সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা উপন্যাস শূন্য পথের মল্লিকার কথা। এই উপন্যাসে আমরা দেখি প্রভাবশালী রাজনৈতিক নেতা বীরেন্দ্রকে, দেখি গ্রাম্য রাজনৈতিক নেতা জগন্নাথকে। রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বর শেষ পরিণতি ঠিক কতটা করুণ হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, তা আমরা দেখতে পাই এই উপন্যাসে। দেখতে পাই এক দরিদ্র যুবক কবিকে। এই কবিকে ভীষণ ভালোবাসে জিনি নামের একটা মিষ্টি মেয়ে। কবিতা জানে, অথচ ও জিনিকে খুব একটা প্রশ্রয় দিতে চায় না। আসলে কবি ভালোবাসে ঊর্জাকে, ওই যে ক্ষমতাশালী ব্যক্তিত্ব বীরেন্দ্র, তার মেয়ে হচ্ছে ঊর্জা। হ্যাঁ, এই সম্পর্কের কোনো পরিণতি নেই জেনেই কবি ভালোবাসে ঊর্জাকে। ঊর্জা অবশ্য কবিকে কিন্তু সেইভাবে দেখে না। কবি যেহেতু বয়সে খানিক ছোট, তাই ঊর্জা ওকে ভাইয়ের মতোই স্নেহ করে। আসলে ঊর্জা জিনিকে খুব ভালোবাসে, আর ও জানে জিনির পছন্দের মানুষ কবি, তাই ও কবিকে বিশেষভাবে স্নেহ করে। এই ঊর্জা আবার ভালোবাসে রাজুকে, একটি রাজনৈতিক দলের ভীষণ সাধারণ ছাপোষা এক কর্মচারী এই রাজু। এই উপন্যাসে আমরা দেখতে পাই রাজু ঊর্জার ভালোবাসার করুণ পরিণতি। এছাড়া দেখতে পাই পরিচারিকা বিন্দি আর কাজের লোক লালুকে। ভাগ্যের অদ্ভুত পরিহাসে এরা জড়িয়ে পড়ে রাজনৈতিক চালের সঙ্গে। এছাড়া দেখতে পাই আরও বিভিন্ন চরিত্রের আসা যাওয়া, যেমন সেতুদা, লীলা, অঞ্জনা, ছুটি, গুরান, নিধি, বিধান প্রভৃতি নানান চরিত্র। এছাড়া দেখতে পাই একটি অদ্ভুত চরিত্রকে, ঝিরি কুমার। সে আসলে আলোর উৎস নাকি মৃত্যুর অন্ধকার, সঠিকভাবে বোঝা যায় না সেটা। আর আছে হাওয়া দাদু। এই দীর্ঘ 25 বছরের প্রত্যেকটি ঘটনার টানাপোড়েনের সাক্ষী একমাত্র হাওয়া দাদু। আসলে আলো ছায়া ঘেরা এই যে সমস্ত চরিত্রের কথা বললাম, তাদের প্রত্যেকের জীবনই ভীষণভাবে শূন্য। আর এই প্রত্যেকটা চরিত্রই সবসময় মনে ভাবছে তাদের এই শূন্য পথে কবে ফুটবে মল্লিকা। সেজন্যই এই উপন্যাসের নাম শূন্য পথের মল্লিকা। আসলে এই অন্ধকার থেকে আলোয় ফেরার কাহিনী, হিংসা থেকে ভালোবাসায় পৌঁছনোর এক যাত্রা। এই উপন্যাস অন্ধকারে আলো জ্বালিয়ে রাখার কথা বলে, ভালোবাসার মধ্যে যে ত্রাণ আছে তার কথা বলে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্পূর্ণ রাজনৈতিক বা ভোটের আবহাওয়ায় এই উপন্যাস পড়তে আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই আমি ভীষণভাবে রেকমেন্ড করব এই উপন্যাসটি আপনারা একবার পড়ুন। তবে হ্যাঁ, 21 বছর বয়সের নিচে কেউ কিন্তু এই উপন্যাসটি পড়ো না। 21 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারাই উপন্যাসটি পড়বেন। আসলে এটা একটা হাইলি অ্যাডাল্ট নভেল, তাই আমি বিশেষভাবে রেকমেন্ড করব 21 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাই উপন্যাসটি পড়বেন। ভীষণ ভালো লাগবে। সমস্ত সত্যি কথাগুলো যেন মনে হবে লেখক অবলীলায় বলছেন। এই উপন্যাসের প্রকাশনা আনন্দ পাবলিশার্স এবং মুদ্রিত মূল্য 600 টাকা। তাই খুব বেশি মুদ্রিত মূল্যও কিন্তু নয়। তাই আশা করব আপনারা সবাই এই উপন্যাসটি কিনে একবার অন্তত পড়বেন। আজকের মতন আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো উপন্যাসের ছোট্ট রিভিউ নিয়ে। আজকের মতন আসি। আপনারা ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন আর সাহিত্যে থাকুন।